হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে যে কথাগুলো তোমাদের সামনে বলবো সেটা মন দিয়ে শুনবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাট অফ দেখো, কোনো এক্সামের কাট অফ প্রেডিক্ট করতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু করা যায় না। আমি র্যান্ডম করে দিলাম ভিডিও, ইউটিউবে আপলোড করে দিলাম, অনেক ভিউজ পেলাম, তাতে কিন্তু কোনো লাভ নেই। আমাকে ভাবতে হবে, ঠিক আছে? আমাকে বিভিন্ন জায়গা থেকে শুনতে হবে, কোনো অফিসারদের কাছ থেকে হোক বা যারা এক্সাম দিচ্ছে, ঠিক আছে, এরকম জায়গা থেকে কিন্তু শুনতে হয়, তবে কিন্তু কাট অফটা প্রেডিক্ট করা যায়। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এক্সামের বেশ কিছুটা কয়েকদিনের মধ্যেই আমি কাট অফটা প্রেডিক্ট করেছিলাম এবং সেখানে কিছু ভুলভ্রান্তি এই কারণে ছিল, কারণ প্রথম পয়েন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি নিজে এই বছর কিন্তু এক্সামে অ্যাপিয়ার হইনি। ভীষণ টাফ। একজন ক্যান্ডিডেট বলতে পারো আমাকে যে মানে পুরোপুরিভাবে এক্সাম দেয়নি, কাট অফ তার পক্ষে প্রেডিক্ট করা খুবই টাফ, ঠিক আছে? সেটা তোমরা বুঝতে পারছো। এবং যেসব ইউটিউবার না এক্সাম না দিয়ে কাট অফ অ্যানালিসিস করে বা কাট অফ প্রেডিক্ট করে, তারা ঠিক মতন করতে পারবে না, এটুকু আমার বিশ্বাস। এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু অনেক ইনফরমেশন গ্যাদার করতে হয়, তাদের এক্সাম কীরকম, তারা কীরকম দিয়েছে। সেরকম আমি কিন্তু এই কদিনে কিন্তু অনেক ইনফরমেশন গ্যাদার করেছি এবং সেটা আমার কলিগদের সঙ্গেই হোক, অনেক কলিগ আছে আমার যারা এই বছর এক্সামে অ্যাপিয়ার হয়েছে, তো তাদের মুখ থেকে শুনেছি এবং আরও যারা খুব ভালো স্টুডেন্ট আমার চেনা জানা তাদের কাছ থেকে শুনেছি এবং নিজে আমি পেপারগুলো মানে পেপারগুলো নয়, কোশ্চেন পেপার আমি অ্যানালিসিস করে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? প্রথমত বলে রাখি যে যে কোনো পরীক্ষার কাট অফ প্রেডিক্ট করতে গেলে অবশ্যই দেখতে হবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবার যেহেতু পিএসসি ভ্যাকেন্সি ডিসক্লোজ করে না, সেহেতু খুব টাফ হয়ে যায়, ঠিক আছে? তো সেখান থেকে প্রেডিক্ট করা ভীষণ টাফ এবং চাপের হয়ে যায়। আর এই বছর একটা আশ্চর্যজনক দিক হলো যে কোয়েশ্চেন পেপার না খুব ট্রিকি হয়েছে, মানে কি বলবো, মানে সহজ নয়, ট্রিকি টাইপের। তুমি যদি একটা কোশ্চেন মানে এমন কোশ্চেনের সংখ্যা অনেক রয়েছে যেখানে তোমরা দেখতে পারবে যে কোশ্চেনটা এও হতে পারে, সিও হতে পারে, ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু প্রতি বছর পিএসসি দেয়, কিন্তু এই বছর বেশি দিয়েছে। আর নতুন যারা আছো, যারা ধরো কোনো সেন্টারে এক্সাম দিচ্ছ, কোনো মতো সেন্টার এক্সামে তো সায়েন্স পোর্শনটা বেশি লাগে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি তারা কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে খুব টাফ হয়ে যায়। এই কারণেই, কারণ মানে এইরকম কোশ্চেন পেপার যদি করে থাকে পিএসসি, তাহলে তাদের ক্ষেত্রে খুবই টাফ হয়, কারণ তারা বেসিক বইটা করে চলে যায়, ঠিক আছে? আর আমাদের যারা ডেডিকেটেড, যারা পিএসসি মানে ডাব্লিউবিসিএসির জন্য পুরোপুরি ডেডিকেটেড, তাদের পক্ষে কিন্তু এই বছর টাফ হয়েছে, বলে রাখলাম। তো আজকে কাট অফটা আমি অবশ্যই বলবো, এমন একটা কাট অফ বলবো যেটা রিয়েলিস্টিক এবং যেটা অনেকগুলো আমি ইনফরমেশন গ্যাদার করে আমি কিন্তু তোমাদের কাছে এটা বলছি। আমি র্যান্ডম কোনো ভিডিও দিয়ে তোমাদেরকে ভুল ভ্রান্তির মধ্যে ফেলতে চাই না। আশা করি এই চ্যানেলটিতে সবসময় ভালো মানে ইনফরমেশন পাবে এবং জেনুইন ইনফরমেশন পাবে। তো আজকে কোশ্চেন পেপার এরকম দেখার পরে আমি কয়েকদিন ধরে অ্যানালিসিস করছিলাম, তো আমার মনে হচ্ছে যে এই বছর না একটা আলাদা ধরনের কোশ্চেন পেপার সেট হয়েছে। দেখো, প্রতি বছরই কেউ না কেউ বলে থাকে কোশ্চেন পেপার দেখার পরে বা এক্সাম দেওয়ার পরে বলে থাকে আমি এত পেতাম, বা এত এই কোশ্চেন পেপার ইজি, বা এই কোশ্চেন পেপার ইউপিএসসির মতো লেভেলের, ঠিক আছে? ইউপিএসসিটাকে আলাদাভাবে সরিয়ে রাখো, আমরা সম্পূর্ণ ডব্লিউবিসিএস এর কথা ভাববো। তো কাট অফের ক্ষেত্রে দেখো এই বছর যে জিনিসগুলো এক্সেপশনাল ছিল, এক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তুমি একটা বই গোটা যদি পড়েও থাকো তাও কিন্তু তুমি খুঁজে পাবে না কোথা থেকে দিয়েছে, ঠিক আছে? তো এই জন্য যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব হার্ড ওয়ার্ক করেছে তাদের পক্ষে কিন্তু এই বছর তারা কিন্তু যথেষ্ট হিমশিম খেয়ে গেছে, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে জিওগ্রাফি পোর্শনটা একটু আলাদা ধরনের দিয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ আলাদা ধরনের, মানে যেটা দিয়ে থাকে পিএসসি সেটা কিন্তু এই বছর দেয়নি। আরও কিছু ফ্যাক্টরস রয়েছে। ইংলিশটা অ্যাজ ইউজুয়াল যেরকম দেয় সেরকমই হয়েছে, 19-20, ঠিক আছে? ইংলিশটা যারা পারার তারা পারবে, যেরকম পায়, ঠিক আছে? আর যারা পারবে না, মানে যারা পায় না, এর আগে ভালো নাম্বার পায়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সেরকমই থাকবে, ঠিক আছে? এইবার তাহলে প্রশ্ন তোমাদের থাকতেই পারে তার কাট অফটা তো কম হচ্ছে কেন? দেখো,
আগের বছরে যে কোশ্চেন করেছিল সেটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। সেখানে তোমরা জানো আমার স্কোর 164 হয়েছিল। তো সেখান থেকে দেখতে গেলে এই বছর কিন্তু সেই স্কোরটা মানে যারা 140 টু 160-র মধ্যে, যেটা অ্যারাউন্ডে থাকতো ম্যাক্সিমাম স্টুডেন্টস, ভালো স্টুডেন্টস, কোয়ালিটি স্টুডেন্টসের কথা বলছি, তাদের কিন্তু স্কোর 15 টু 20 না মার্কস কমে যাবে, কমতে বাধ্য, ঠিক আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে তোমরা যদি ভেবে থাকো, তোমরা ভেবেই দেখো, ঠিক আছে, 140 থেকে 160 সেটা যদি 20 নাম্বার কমে যায়, মানে 120 থেকে 140, আমি 40টা বেশি বলে রাখলাম কারণ এটা ম্যাক্সিমাম নাম্বার যেতে পারে, ঠিক আছে। তো 120 টু 140 যদি হয়, তার অ্যাভারেজ যদি করি আমি 130, ঠিক আছে। এবার 130 কিন্তু বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট পাবে, ঠিক আছে, বেশ মোটামুটি ধরতে গেলে যেরকম পায় সেরকমই পাবে, ঠিক আছে। বেশ বলতে এখানে কিন্তু কোট আনকোট কিন্তু তোমরা ভেবো না, ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে 80-90%, ধরো 20-30% ওরা পাবে। এবার তোমরা নিজেরাও বোঝো, ঠিক আছে। তো ওসব মানে ওই টাইপের যারা স্টুডেন্টস রয়েছে বা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ মানে মানে তাদের কাছে একটা পাওনা, ঠিক আছে, মানে তারা হিউজ অ্যাডভান্টেজ অবস্থায় থাকবে এবং তারা একদম স্যাঙ্গুইন পাবে। এবার আসি যেটা কাট অফের ক্ষেত্রে একটা মানে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে এই যে যে আগের বছরে যারা 130 টু 140 করেছিল, মানে 130 টু 45-50 এরকম স্কোর টাইপে যারা থাকে, তাদের স্কোরটা কিন্তু 110 থেকে 125 বা 120-র মধ্যে রয়েছে। 125 বলবো না, 120-র মধ্যে রয়েছে। এবার ভেবে নাও, এই যে 110 থেকে 120 বা 22-3 এরকম ধরতে পারো, এর মধ্যে কিন্তু 60%-এর উপরে রয়েছে। এইবার গেস করে বলতে পারো, তোমরা গেস কি, তোমরা এমনি রিয়েলিস্টিক ওয়েতে বলতে পারো বা ভাবতে পারো যে কাট অফ কতটা কমতে পারে, ঠিক আছে। তো আমার কাট অফ প্রেডিকশন আলটিমেট এবং এটা ফাইনাল ধরতে পারো, আমার যেটা মনে হয় কাট অফ হবে 108 থেকে 100, ভালো কোশ্চেন, 108 থেকে 114। ওকে, এর বেশি কাট অফ যাবে না। যদি 100 আর 3000 স্টুডেন্টস ডাকে তবে কিন্তু একটু বাড়তে পারে, ঠিক আছে, বাড়লেও 140 হবে, ঠিক আছে, 114, 115, 114টাই ধরে রাখো, ঠিক আছে। তো যদি 4000 প্লাস ক্যান্ডিডেটসকে ডেকে থাকে তাহলে কিন্তু 110-এর নিচে চলে আসবে, ঠিক আছে, 100% আসতে বাধ্য। এবার যেহেতু আমি বেশি এক্সপেক্ট করি না পিএসসির কাছ থেকে, কারণ ভ্যাকেন্সি কম আছে 2023-এ, কিন্তু 2022-এর তুলনায় কম আছে। এবং এইটা আমি কিছুটা দেখো, কিছু ভ্যাকেন্সি রিপোর্ট থেকে বোঝা যায় যে যে কতখানি ভ্যাকেন্সি হতে পারে, এবং অনেক কারণ রয়েছে, এগুলো অন্য ভিডিওতে বলবো আমি, ঠিক আছে, যে ভ্যাকেন্সি কমার কারণটা কি, ঠিক আছে। তো কিছু ইনফরমেশন আমার জানা ছিল বলে তোমাদেরকে আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো 108, আমি 4000 স্টুডেন্টস, 4000 টু 5000 যদি টেকে থাকে তাহলে 108 প্লাস স্কোর হবে, ওকে। আর যারা এর কাছাকাছি রয়েছে, মানে 106-7, তারাও কিন্তু আশা ছিল না, তারা মেন্সের জন্য প্রিপারেশন নাও, কারণ কিচ্ছু বলা যাচ্ছে না এই বছর, সত্যি কথা বলতে কোশ্চেন পেপারে এরকমই দিয়েছি পিএসসি, মানে এটা যে কোথায় দাঁড়াবে কেউ কিছু বলতে পারছে না। তবে আমি একটা স্ট্যান্ডার্ড যেরকম পিএসসি দিয়ে থাকে, ঠিক আছে, সেরকমভাবেই আমি বললাম 108 টু 114, ঠিক আছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, যারা এই স্কোরটা পেয়েছো বা এর ওপরে যারা পেয়েছো, নিশ্চিন্তে মেন্সটা দাও, মানে মেন্সের জন্য পড়াশোনা করো, তোমরা হোপফুলি পাবেই, ঠিক আছে। আর যারা এর নিচে রয়েছো, মানে নিচে বলতে খুব কাছাকাছি রয়েছো, ঠিক আছে, তারা কিন্তু খুব মার্জিনাল রয়েছে যারা, তারা কিন্তু পড়াশোনায় হাল ছিল না, মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে যাও, কারণ হু নোজ পিএসসি কি করে এই বছর, ঠিক আছে। হ্যাঁ, তোমার পিএসসির ওপরে একটু আমি তো ভরসা করি না, কারণ ভীষণ একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার কাট অফ প্রেডিক্ট করা, ঠিক আছে। তো আমার এইটুকুই মত রইল আজকে, ঠিক আছে। এবং ভিডিওটা এই জন্যই আনলাম কারণ আজকে রিভাইজড অ্যান্সার কি দিয়েছে পিএসসি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং হোপফুলি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের অবস্থানটা কোথায় রয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো।